আজকে বিজাতি আমাদের উপর চড়াও হতে পারতো না, আমাদের কারণে আজকে চড়াও হচ্ছে। এরপরও আমি বলবো, কিছু মুসলমান আবার তাদের সাথে সংযুক্ত হচ্ছেন, তাদের সুরে সুর মিলিয়ে কথা বলছেন। মনে রাখবেন আপনি নবীর দুশমন। কারণ আমার নবী হাদিস শরীফে বলেছেন, মুসলমান তোমার ভাই, যদিও তোমার সাথে শত্রুতামি থাকে, কিন্তু তুমি বুঝতে হবে এ তোমার ভাই। এ তোমার কি? কথা বলে না কেন? এ তোমার কি? তুমি কখনো বিজাতির সাথে মুসলমানকে গায়েল করার জন্য হাত মিলাইও না, তাহলে আমি নবীর সুপারিশ তোমার পক্ষে নসিব। আজকে আমরাও হিন্দুদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা মুসলমান সভ্য জাতি। লা ইকরাহা ফিদ্দীন, আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা কোন ধর্মের মানুষের উপর অত্যাচার করি না, জুলুম করি না, নির্যাতন করি না। তারা তাদেরটা করবে, আমরা আমাদেরটা করব। আমরা কোনোদিন জোর করে তাদেরকে কলমা পড়াইতে যাই না। কথা বলে না কেন? এটা কি ইসলামে আছে নাকি? জোর করে কলমা পড়াইতে যাওয়া যাবে না, নিষেধ। এজন্য হিন্দুরা আজকে বাংলাদেশে জামাইয়া ধরে আছে। কথা বলে না কেন? আসেনি না? না খারাপ অবস্থায় আছে? আপনারা বলেন, হিন্দুরা যে অবস্থায় বাংলাদেশে আছে, মুসলমান কি ভারতের মধ্যে অবস্থায় আছে? হ্যাঁ, তো মুসলমানকে ধরে নিয়ে জোর করে এদেরকে গীতা পড়ানো হচ্ছে, এদের মন্ত্র পড়ানো হচ্ছে, কিন্তু আমরা তো তাই করছি না। এজন্য মোদিজিকে বলে দেই, মোদিজি আপনি এখনো সাবধান হয়ে যান যে এটা বাংলাদেশের মুসলমানদের দিকে কুনজরে তাকাবেন না। যদি তাকান আপনার চক্ষু উল্টে যাবে। এটা আমার নবীর ভবিষ্যৎবাণী যে ভারতবর্ষ মুসলমানদের হাতে আসবে, আর এই ভারতবর্ষের এই কুকুর সিগালদেরকে শিকল দিয়ে বেঁধে মুসলমানরা শায়েস্তা করবে। এটা আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছে। মনে হয় সেই সময়টা আমাদের সামনে চলে আসছে। মুসলমানের দিকে যদি আপনারা সংখ্যায় বেশি হন, যদি অস্ত্রে বেশি হন, কিন্তু মুসলমানের চাইতে বেশি নয় বলে কেমন করে? মুসলমানের একটা অস্ত্র আছে, সেটার নাম হলো ঈমান। সেটার নাম কি? আরো জোরে বলে, সেটার নাম কি? ইতিহাস ভুলে গেলে চলবে না। 313 জন 3000 সাথে যুদ্ধ করেছে, 3000 1 লক্ষ কাফেরের সাথে যুদ্ধ করে পরাজয় করে দিয়েছে। অতএব আল্লাহর সাহায্য আসবে আমাদের উপরে। আমরা যখন একটু শুধরে যাব, আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের মাঝে আসবেই আসবে। এটা আমাদের 100% বিশ্বাস আছে। আল্লাহ যাতে আমাদের উপর সাহায্য করে, আমিন বলেন না? আমরা যাতে শুধরাতে পারি, আল্লাহ যাতে আমাদের উপর সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রত্যেকে বলি আমিন। 30,000 বছর লাগবে পুলসেরাত পার হইতে, 30,000 বছর লাগবে পুলসেরাত পার হইতে। সেই দিন তোমায় কে পার করবে, সেই দিন তোমায় কে তোরাবে। মোহাম্মদ রাসূল আখিরাতে পার হইবে তুই পুলসেরাতের পোল, আখিরাতে পার হইবে তুই পুলসেরাতের পোল। আল্লাহ 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 আল্লাহ। মিজানের পাল্লায় তোলে নাকি বদি ওজন হবে, মিজানের পাল্লায় তোলে নাকি বদি ওজন হবে। আর সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে পার করবে। মোহাম্মদ
সোল আখিরাতে পার হইবি তুই পুলসে রাতের পল আখিরাতে পার হইবি তুই পুলসে রাতের পল আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলে মারহাবা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মায়া করে অপুরান্ত নিয়ামত দিয়ে বরকত দিয়ে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে, রোগ বিমার থেকে শেফা দান করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, ওই মহান করুণাময় দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে প্রাণ খুলে মন খুলে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুকর আদায় করছি। প্রত্যেকে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি সরকারে কায়নাত নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী, কবরের সাথী কবরের বাতি ব্যথার ব্যথী শাফাতের কান্ডারি পুলসিরাতের কান্ডারি মিজানের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে আল্লাহ যেন আমাদের দুরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবীর কদম মুবারকে কবুল করেন, এজন্য প্রত্যেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর পরিচয় সম্পর্কে। আমরা যেই জিনিসের পরিচয় জানি সেটা আমাদের জন্য সহজ হয়ে যায়। কথা বলে না কেন? যেই কাজটা আপনি জানেন এটা আপনার জন্য সহজ না কঠিন? যে রাস্তাটা আপনি চিনেন, যে রাস্তাটা আপনার পরিচিত, এই রাস্তা দিয়ে চলা হাঁটা এটা আপনার জন্য আমার জন্য সহজ না কঠিন? কথাগুলো বুঝতে হবে। কোরআন হাদিস বুঝতে হলে এই চামড়ার কান দিয়ে নয়, কি অন্তরের কান দিয়ে। কিসের কান দিয়ে? অন্তরের কান দিয়ে শুনতে হবে, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। যে কোরআন হাদিসের কথা শুনতে হলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। এই কানে, চামড়ার কানের চেয়ে হৃদয়ের কানের পাওয়ার কোটি কোটি গুণে বেশি। এই চামড়ার চক্ষুর থেকে অন্তরের চক্ষুর পাওয়ার কোটি গুণে বেশি না কম? এজন্য কোরআন হাদিসের আলোচনা বুঝতে হলে চামড়ার কান নয়, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আল্লাহ যাতে আমাদেরকে হৃদয়ের কান দিয়ে শোনার তৌফিক দান করে। প্রত্যেকে আবারও চিল্লায়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর পরিচয়। আল্লাহ আসেনি? দেখছেন নি? হ্যাঁ, তো যে জিনিস দেখেন না মানুষ সে জিনিসের প্রতি আকৃষ্টতা কম। কথা বলে না? আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু আল্লাহ যে আছে এটা অন্তর থেকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। অন্তর থেকে বিশ্বাস করার নাম কি? আল্লাহ যে আছে, আল্লাহর অস্তিত্ব আছে। আছে না? কথা বলে না? এক নাম্বার আল্লাহর অস্তিত্ব হচ্ছেন আপনি নিজে, আমি নিজে। কারণ আপনি আছেন তো আল্লাহ। কথা বলে না কেন? কারণ আপনিই তো এক নাম্বার সাক্ষী, আমি তো এক নাম্বার সাক্ষী যে আমাকে যে প্রাণ দেওয়া হচ্ছে, হাত দেওয়া হচ্ছে, চক্ষু দেওয়া হচ্ছে, এগুলি তো নিজে নিজে হচ্ছে না, এটার তো একজন কারিগর আছে। তিনি কে? তাহলে আল্লাহ যে আছে এই অস্তিত্বটা আমার মাঝেই তো বিদ্যমান। কথা বলে না কেন? আপনার ডান পাশে, বাম পাশে, আসমানে, জমিনে যত কিছু আছে সব সৃষ্টিকার। তাহলে আল্লাহর অস্তিত্ব দেখা যায়, কিন্তু লেকিন আল্লাহকে দেখা কেন যায় না? আমরা অনেকে বলি আল্লাহ নৈরাকার।
কথাটা একদম সত্য নয়। এখন আপনি বলবেন আপনি তো শিরিক করে ফেলেছেন। আল্লাহ যদি নৈরাকার হয়, মুসা নবী কার সাথে কথা বলেছে? কথা বলে না। কার সাথে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী মেরাজের মধ্যে গিয়ে কাকে দেখেছেন? তো যার আকার নাই তাকে কি দেখা যায়? কথা বলে না কেন? এই জন্য বলছি হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। যার আকার নাই তাকে কি দেখা যায়? যার আকার আছে, আমি আকার, আমি এখানে বসা আছি, ওয়াজ করতেছি, আপনি নামাজ পড়তে এসেছেন, আপনি আকার না নৈরাকার? কথা বলে না। আকার না নৈরাকার? আকার। আপনাকে দেখা যাচ্ছে। তো আমার নবী যে মেরাজে গেল, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার নবী বলে আল্লাহ আমাকে এত নিকটে নিয়েছেন যেন একটা ধনুকের ব্যবধান। আল্লাহ আমার সাথে কথা বলেছেন, আমি এই চক্ষু মুবারক দিয়ে আল্লাহকে দেখেছি। আল্লাহ আমার সাথে কথা বলেছেন। মুসা নবী বলে আল্লাহ আমার সাথে কথা বলেছেন। এরপরে হযরতে জালালউদ্দিন সুয়ুতি বলে আমি আল্লাহকে ৯৯ বার দেখেছি। প্রশ্ন যদি করা হয় কি রূপে দেখেছেন, কোন আকারে দেখেছেন, আকার বিবৃতি না দিয়ে তিনারা বলেছেন যে আল্লাহকে উত্তম রূপে দেখেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আকার আসেনি? কথা বলে না। আল্লাহর আকার আসেনি? কি আমার কথা না কোরআনের কথা? কিন্তু আমি দেখি না বিদায় আমার কাছে আকার। যারা দেখে, যারা আল্লাহর কথা শুনে, তাদের কাছে আল্লাহ আকার। আল্লাহ কি? আমার কাছে আল্লাহ হলো নিরাকার। আমার কাছে আল্লাহ হলো কি? কথা কিন্তু বুঝে নেবেন, পেছ লাগাবেন না। আমার কাছে নিরাকার, আমি দেখি না, কিন্তু যিনি দেখতেছেন তার কাছে আল্লাহ কি? কিয়ামতের ময়দানে আল্লাহ দেখা দিবে। আমার নবী হাদিস শরীফে বলেছেন, উম্মত কিয়ামতের ময়দানে একদল লোক আল্লাহকে দেখবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন ভাবে দেখবে? বলে চন্দ্র আর সূর্যকে যেইভাবে স্পষ্ট ভাবে তোমরা দেখতে পাও, আল্লাহকে সেইভাবে দেখতে পাবে। তাহলে আকারে না কি ইয়াতে নিরাকারে? কথা বলে না। আকারে না নিরাকারে? আকারে। এজন্য আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। ও বান্দা, তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলাম আমার গোলামির জন্য, আমার পরিচয়ের জন্য। আল্লাহ তোমার পরিচয় পাবো কোথায়? আল্লাহ বলে আমার পরিচয় জানতে হলে কতগুলা স্টেশন আছে। ওই স্টেশন গুলার মধ্যে যদি তুমি স্টপ করতে পারো, ওই স্টেশন গুলা যদি তুমি ধরতে পারো, আমি আল্লাহ তোমার কাছে নৈরাকার থাকবো না, আমি আল্লাহ তোমার কাছে আমার পরিচয় দিয়ে দেব। ওই স্টেশন গুলা কি? আমার আল্লাহ বলে এক নাম্বার স্টেশন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার স্টেশনের নাম কি? মুহাম্মাদুর। আমি আল্লাহকে যদি দেখতে চাও, আমি আল্লাহর পরিচয় যদি জানতে চাও, আমি আল্লাহর গোপন ভেদ যদি তুমি জানতে চাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে চলে যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয়ে যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙে যদি রঙিন হতে পারো, আমি আল্লাহ তোমার কাছে নিরাকার থাকবো না, আমি আল্লাহ তোমার কাছে আকার হয়ে ধরা দিব। আমি তো তোমাকে সৃষ্টি করেছি এই জন্যই তুমি আমাকে খুঁজে বের করবে, আমার পরিচয় লাভ করবে। আমি আল্লাহ কোথায় থাকি, কোথায় আছি? আল্লাহ তুমি কোথায় আছো? আল্লাহ কয় বেশি দূরে নয়, মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর শাহী রগের চাইতে আরো নিকটে আছি। আল্লাহ বলে আমি আসমানে নয়, জমিনে নয়, পাহাড়ে নয়, পর্বতে নয়, আমি আরশ, কুরসি, লোহ কলমের মধ্যে। আমি আল্লাহর যতটুকু জায়গা হয় না, একটা মুমিনের কলবের ভিতরে আমি আল্লাহর যতটুকু জায়গা হয়।
কুলুবিল মুমিনিনা মিন আরশিল্লাহ। আল্লাহ বলে বান্দারে আমি তো তোর কাছে আছি, আমি তোর অন্তরে আছি। শুধু অন্তরে নয়, আপনার দেখে যেই দামি জিনিসটা আছে যেটার নাম হচ্ছে রূহ, এটার নাম কি? আমি তো বলবো এটা রূহ না, এটা আমার কথা না। আল্লাহ তো বলতেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ বলতে কিছু না, এটা আমি আল্লাহর আদেশ। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার হুকুম। আমি আল্লাহ নিজেই তো তোমার কাছে আছি, আমি নাই তো তুমি শেষ। কথা বলে না, আমি নাই তো তুমি শেষ। তাহলে যুবক, এবার আমার প্রশ্নের জবাব দাও। বৃদ্ধরা জবাব দেন। এই হাত আমি বলি আমার, এই পা আমি বলি আমার, এই জবান আমি বলি আমার। আসলে এবার আপনি জবাব দেন, একটাও কি আমার? কথা বলে না কেন? একটাও কি আমার? এগুলি কার? আরো জবান খুলে বলতে হবে কার? আরো জবান খুলে বলতে হবে কার? আমার আমার করতেছ। আমি যদি আমারই হই, তাহলে আমি তো চাই না কোনোদিন আমি যাতে বৃদ্ধ হয়ে যাই। যুবক কি কোনোদিন বৃদ্ধ হতে চায়? এই যে বুড়া মানুষগুলি বসে আছে, এরা চায় নাই যে আমি বুড়া হয়ে যাই, আমার দাড়িটা পেকে যাক, আমার চামড়াটা পড়ে যাক। সব সময় আমরা চাই আমরা ইয়াং থাকার জন্য, কিন্তু আমি পারলাম না কেন আমার দাড়িটাকে কাঁচা রাখার জন্য? আল্লাহ কয় তোর এখতিয়ার নাই। আমি পারলাম না কেন আমার চামড়াটাকে ঠিক রাখার জন্য? আল্লাহ কয় তোর এখতিয়ার নাই। আমি পারলাম না কেন আমার দেহটাকে যৌবনে অটল রাখার জন্য? আল্লাহ কয় তোর এখতিয়ার নাই। সমস্ত কিছু চালাচ্ছি আমি। এবার জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর পরিচয় এটাই হচ্ছে আল্লাহর পরিচয়। প্রেমের খেলা। আপনাকে খালি খালি, আমাকে খালি খালি দুনিয়াতে পাঠান নাই তো, পাঠিয়েছেন আল্লাহর পরিচয়টা লাভ করার জন্য। কার পরিচয়? এবার জবান খুলে বলতে হবে কার পরিচয়? তো আল্লাহর পরিচয় জানার দরকার আসেনি? আপনি যদি পরিচয় ছাড়া, আল্লাহর পরিচয় ছাড়া যদি কবরে যান, কবর কি ভালো হবে না খারাপ হবে? পরিচয় ছাড়া যদি হাসরে উঠেন, খারাপ হবে না ভালো হবে? আল্লাহ বলেছেন, শয়তানের সাথে ওয়াদা করেছেন আল্লাহ। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ। আল্লাহ তোমার একটা বান্দাকেও বান্দিকেও জান্নাতে যাইতে দিতাম না। আরে নাউজুবিল্লাহ কর। বাঙালি কোথায় এখনো সুবহানাল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ বলবে সেটাও বুঝলাম না। আমার আল্লাহ বলেন, আমার জালালিয়াতের কসম, আমার ইজ্জতের কসম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। রে শয়তান, জান্নাত যারা আমার পরিচয় জানবে, যারা আমার পরিচয় পেয়ে যাবে, যারা আমি আল্লাহর গোলাম হয়ে যাবে, যারা আমার বন্ধুর গোলাম হয়ে যাবে, আমার বন্ধুর গোলাম হলে আমি আল্লাহর গোলাম হয়ে যাবে। আমার বন্ধুর পরিচয় জানলে আমার পরিচয় পাওয়া যাবে। আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম রে শয়তান, যারা আমার পরিচয় জানার জন্য চেষ্টা করবে, পরিচয় জান্না কবরে আসবে, পরিচয় দুনিয়ার জমিনে পরিচয় জানার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার ওই সমস্ত মায়ার বান্দাদেরকে তুই শয়তান কোনোদিন জাহান্নামের দিকে নিতে পারবি না। জাহান্নামের দিকে নিতে চাইলেও আমি আল্লাহ কুদরতি হাত দিয়া টাইনা ধরব। কে ধরবে? আরো জোরে কে ধরবে? এজন্য আল্লাহ বলে, বান্দা শুনো, দৈনিক 5 বার আমি তোমাকে ডাকি। কয়বার? জবান খুলে বলেন কয়বার? দৈনিক 5 বার তোমাকে ডাকি। আমি তো বলবো যুবক, আল্লাহ তোমাকে নামাজের জন্য ডাকে না। তুমি আল্লাহকে সিজদা দিলে কি আর না দিলে কি? আমি আল্লাহকে সিজদা দিলে কি না দিলে কি? আমার সিজদার জন্য আল্লাহ মুখাপেক্ষী কি না? আল্লাহর বহু সৃষ্টি আছে, এক এক সৃষ্টি একবার যে সিজদা দিয়েছে এ পর্যন্ত সিজদা উঠায় নাই, কিয়ামতের আগ পর্যন্ত উঠাবে না। এমন ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখেছেন, যারা আল্লাহ আল্লাহ জিকির করতেছে তারা করতেছে। এমন সৃষ্টি আল্লাহ বানিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহ বলে তারা আমার কাছে প্রিয় না।
তুমি আমার কাছে প্রিয়। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিরিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলে তিনের কসম করলাম, জাইতুনের কসম করলাম, তুর পাহাড়ের কসম করলাম, ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা নগরের কসম করলাম। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। বান্দা, ওদেরকে আমি আল্লাহ মায়া করে বানাই নাই, তোদেরকে আমি আল্লাহ বড় আদর করে মায়া করে বানিয়েছি। আমরা কারা? জবান খুলে বলেন কারা? আল্লাহ বলে এরা আল্লাহ 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 বলতেছে, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে। আমি আল্লাহর কাছে ভালো লাগে না, কিন্তু তোদেরকে যে আমি আল্লাহ বানাইছি বড় আদর করে মায়া করে। ও বান্দা, তোরা একবার যদি আল্লাহ বলে আমাকে ডাক দেস, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে আমি বান্দা তোর জবানের দিকে তাকিয়ে থাকি, তুই কখন আমাকে আল্লাহ বলে ডাকবি। আর যখন তুই আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ আমার আল্লাহিত্বের সব কিছু ডাইকা, আল্লাহিত্বের সব কিছুকে ডাইকা আমি বান্দা তোর পরিচয় করিয়ে দেই। দেখ আমার বান্দা আমাকে ডেকেছে, আমার কাছে বড় মজা লেগে গেছে। এজন্য তো ফেরেশতারা বলেছিলেন আল্লাহ দরকার কি, এই জাতি বানানোর দরকার কি, আমরা তো আপনার ইবাদত করি। আল্লাহ বলেছিলেন তোদের ইবাদত আর তাদের ইবাদত এক না। সুবহানাল্লাহ কয় না? তোদের ইবাদত আর তাদের ইবাদত এক না। তাদের সাথে আমি প্রেম করব, প্রেম খেলা খেলবো, লুকোচুরি খেলবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সাথে লুকোচুরি খেলতেছে। ওই যে কইলাম পরিচয় জানতে হবে। আমরা ছোটকালে লুকোচুরি খেলছি না? এক গ্রুপ ফলাইছি আরেক গ্রুপ কথা বলে না, এক গ্রুপ ফরাইছে আরেক গ্রুপ বাইরে করছি। আল্লাহ আমাদের সাথে লুকোচুরি খেলতেছেন। আল্লাহ বলেন আমি লুকাইয়া আছি, তুমি খুঁজে বের করো। আর লুকাইবে তো, কারণ আল্লাহ 99টা পদের অধিকারী। কত পদের? কোন কোন রাওয়ায়াতে 3000, কোন কোন রাওয়ায়াতে 10,000 পদের অধিকারী। আপনি যদি এক পদের অধিকারী হন, সাধারণত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মন্ত্রী যদি হতে পারে, তাকে আর খুঁজে পাওয়া কথা বলে না যায়নি, খুঁজে পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী হইতে পারলে তো আর কোনো কথাই নাই। প্রেসিডেন্ট হইলে তো দেখাই যায় না, চেয়ারম্যান হইলে সাধারণত কাছেই যাওয়া যায় না। তো আপনার এক পদ দিয়ে যদি আপনি সব কিছুর অন্তরালে চলে যেতে পারেন, আমার আল্লাহ তো 99টা পদের অধিকারী। আল্লাহ তো হচ্ছেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার। এইভাবে 99টা নাম আমার আল্লাহর আছে, গুণ আছে, 99টা পদ আছে। 99টা পদ নিয়ে আল্লাহ কয় এবার আমি গোপন হয়ে গেলাম, তুমি এবার আমারে খুঁজে বের করো। কথা কি বুঝাইতে পারছি? এবার আমাদের দায়িত্ব হলো আল্লাহকে খুঁজে বের করা। এজন্য আল্লাহ বলে বান্দা আমি তোদেরকে বড় ভালোবাসি, মহব্বত করে তোদেরকে বানিয়েছি। তোরা যখন গুনাহ করস, আমি আল্লাহ তোদের উপর বেজার হই না। গুনাহ করার পরে আমি ফেরেশতাকে লিখতে দেই না, আমি ফেরেশতাকে থামিয়ে দেই। সাথে সাথে যদি তুই বলস আল্লাহ গুনাহ তো করে ফেলেছি, আল্লাহ কয় আমি মাফ করে দিয়েছি। শয়তান তুই চ্যালেঞ্জ করে আমার সাথে কোনো লাভ নাই, আমি এদেরকে মায়া করে বানিয়েছি। এরা গুনাহ করবে, কারণ গুনাহ তো করবেই। এদের মাঝে আমি আল্লাহ গুনার একটা প্রবণতা দিয়ে দিয়েছি। আমাদের কাছে গুনার প্রবণতা আছে না? গুনাহ করার মতো এই রিফু আমাদের আছে না? নফসে আম্মারা আমাদের আছে না? নফসে আম্মারা একটা হলো নফসে মুতমাইন্না, একটা হলো নফসে আম্মারা। নফসে মুতমাইন্না সবসময় শুধু আপনাকে গুনাহ করাবে, আর না সরি, নফসে মুতমাইন্না আপনাকে ভালো কাজ করাবে, নফসে আম্মারা আপনাকে সবসময় গুনার কাজ করাবে। অতএব আল্লাহ বলে সেটা তো আমি ফিট করে দিয়েছি, এরা তো গুনাহ করবে। কিন্তু আমি আল্লাহ তো আবার গাফুর, গাফফার, জব্বার, জলিল হয়ে বসে আছি তাদেরকে মাফ করার জন্য। উনি হচ্ছেন আল্লাহ। উনি কে? আরো জোরে জবান খুলে বলি উনি কে? আল্লাহ। এজন্য আমি বলি বান্দা, আল্লাহ তো তোমাকে নামাজের জন্য ডাকে না, সিজদার জন্য ডাকে না। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিন খাশিউন। ও যুবক, তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, সফলতা অর্জন করতে চাও, আমার আল্লাহর কাছে আসো, মসজিদে আইসা আমাকে একটা সিজদা দাও, আমি আল্লাহ তোমার জীবনের সব সফলতা এনে দেব। সফলতা এনে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এখন তো যুবকেরা দুঃখে পড়লে আগে ফেসবুকে স্ট্যাটাস দেয়,
বন্ধুরা আমি খুব অসুবিধায় আছি, আমি বলবো ফেসবুকে না দিয়ে সর্বপ্রথম দিতে হবে আল্লাহর কাছে। আগে শেয়ার করতে হবে কার কাছে? জবান খুলে বলেন কার কাছে? আপনি দুঃখে আছেন, মুসিবতে পড়েছেন, আগে আল্লাহর কাছে শেয়ার করেন। সাহাবায়ে কেরাম এটাই করেছেন। একটা জুতার পিতা নাই, জুতার পিতা কিনতে যাবে, কিনার আগে আগে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি তো জুতা কিনবো, আমার তো পয়সা নাই। আপনি কেন আমরা আজকে লাঞ্ছিত আর বঞ্চিত? কিছুদিন আগে আমাদের মুসলমানদেরকে, বাংলাদেশে 96% মুসলমানের দেশে, হিন্দুরা ইসকন নামে সংগঠনের লোকেরা মুসলমানদের কোবাইয়া হত্যা করে। কথা কয় না কেন জানেন? একমাত্র আমরা আল্লাহর পরিচয় জানি না, আল্লাহর পরিচয় পাই নাই বিদায় আজকে আমাদের উপর বিজাতিরা চড়াও হচ্ছে। আমরা যদি সত্যিকার আল্লাহর পরিচয় পেতাম, আল্লাহ কয় যারা আমার পরিচয় পেয়েছে তারা আমার মেহমান। আর মেহমানের সাথে কোনোদিন মেজবান দুর্ব্যবহার, কথা বলে না কেন? আমরা তো আল্লাহর মেহমান হতে পারি নাই। আল্লাহ মেজবানির জন্য বসে আছে, কিন্তু আমরা মেহমান হতে পারি নাই বিদায় আজকে আমাদের কপালে মাইর। কথা কয় না? আমাদের কপালে মাইর ছাড়া কিছু নাই। আনা হয় এটা তো ভারত নয়, এটা বাংলাদেশ। 96% মুসলমানের দেশে হিন্দুরা কিভাবে কোবাইয়া মুসলমানরা মারে, আফসোসের বিষয়। কথা বলে না কেন? আজকে আমাদের পরিচয়, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, আল্লাহর সাথে আমাদের পরিচয় নাই। আমার নবী বলেছেন একটা সময় আসবে আমার উম্মতেরা 5টা জিনিসকে বাদ দিয়ে দিবে, 5টা জিনিসকে আঁকড়িয়ে ধরবে। সংক্ষেপ করে বলছি, 1 নাম্বার হলো তারা দুনিয়াকে আঁকড়িয়ে ধরবে, আখিরাতকে ভুলে যাবে। কথা বলে না? বাস্তব না অবাস্তব? 2 নাম্বার হলো আমার উম্মতেরা মরণের কথা ভুলে যাবে আর দুনিয়া নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে। আজকে মরণের কথা ভুলে গেছে মানুষ। কথা বলে না কেন? আজকে মানুষ পরকালকে ভুলে গেছে। আমি যে কবরে যেতে হবে এটা আমার মনে নাই, আমি যেভাবে ইচ্ছা সেইভাবে চলতেছি। আমার নবী বলে এই 5টা জিনিস যখন মুসলমান ধরবে আর 5টা জিনিসকে বাদ দিয়ে দিবে, আল্লাহ তাদের কাছ থেকে রহমতের নজর ফিরাইয়া নেবে। আর আমি নবীও তখন আমার রহমতের হাত তাদের কাছ থেকে গুটিয়ে নেব। আজকে মনে হয় আমার অন্তর সাক্ষী দিচ্ছে, আমার নবী আমাদের উপর থেকে রহমতের হাত, ছানি দেওয়া হাত, রহমতের হাত সরিয়ে নিয়েছে। আল্লাহ রহমতের দরজা আমাদের জন্য বন্ধ করে দিয়েছে, কারণ আমরা আল্লাহর পরিচয় জানার জন্য চেষ্টা করি না। আজকে মসজিদ খালি, আজকে মসজিদ কি? ফজরের টাইমে মসজিদ খালি, নামাজের টাইমে মসজিদ খালি। আল্লাহকে আইসা 2টা সেজদা দিব এটা আমরা পারি না। আরে মুসলমান, আল্লাহর কসম, কিছু করুক আর না করুক, যদি দৈনিক 5টা ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ তাদের উপরে রহমত দিয়ে ভরপুর করে দিত।